আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা ম্যালওয়্যার এবং এক্সপ্লয়েট এর মধ্যে একটা পার্থক্য এবং ম্যালওয়্যার নিয়ে ডিটেলসে আলাপ আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যালওয়্যারের টাইপস। ম্যালওয়্যার এর কিছু টাইপস আছে। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস এই জিনিসটা কি? ভাইরাস হচ্ছে, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। ভাইরাস কি? এটা একটা ফাইল বা একটা সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার কম্পিউটারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা কোনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা পেন ড্রাইভের মাধ্যমে আপনার কম্পিউটারে পুশ করা হলো। ঠিক আছে, আপনার হচ্ছে এই পেন ড্রাইভের মাধ্যমে বা ফিশিং এর মাধ্যমে আপনার কম্পিউটারে এই ফাইলটা পুশ করা হলো। এখন আপনার কম্পিউটার ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু এখন নিজে কিছু করবে না। আপনি যদি এই ফাইলের উপরে ক্লিক করেন, আপনি যদি এই ফাইলের উপর ডবল ক্লিক করেন, অর্থাৎ এটাকে আপনি যদি এক্সিকিউট করেন, তখন কিন্তু আপনার এই ভাইরাসটা তখন ফাংশন করা শুরু করবে। এবং এই ভাইরাসগুলো হয় সিস্টেমের মধ্যে, এই যে আপনার কম্পিউটার সিস্টেম, এই সিস্টেমের মধ্যে সেলফ রেপ্লিকেটেড এরকম ভাইরাস আছে, যারা হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে নিজের রেপ্লিকা তৈরি করে। ঠিক আছে, আপনার ভাইরাসের রেপ্লিকা তৈরি করে, অর্থাৎ এটা আস্তে আস্তে সিভিয়ার দিকে যায়। তো এটা কি কি করতে পারে? এটা হচ্ছে আপনার কম্পিউটারকে স্লো করে দিতে পারে, বা আপনার কম্পিউটারে হচ্ছে বিভিন্ন পপ আপ জেনারেট করতে পারে, বা আপনার কম্পিউটারের বিভিন্ন ফাইল এনক্রিপ্ট করে দিতে পারে। ঠিক আছে, এরকম অনেক কাজ কিন্তু করতে পারে। এরপরে আসি হচ্ছে আমরা ওমস। এটা হচ্ছে একটা ম্যালওয়্যার এবং এটা হচ্ছে আরো ভয়ানক। এটা কি করে? ভাইরাস তো শুধু আপনার সিস্টেমের মধ্যে নিজের রেপ্লিকা তৈরি করছিল, সিস্টেমের মধ্যে যত কুকীর্তি সব করছিল। আর ওয়ার্ম কি? ধরেন হচ্ছে আপনার এই কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে, এ হচ্ছে আপনার একটা এন্টারপ্রাইজ। এখানে হচ্ছে অনেক কম্পিউটার আছে, এরা হচ্ছে কানেক্টেড। এখন কোনো হ্যাকার ধরেন আপনার একটা কম্পিউটারে পেন ড্রাইভের মাধ্যমে এটা ডেভেলপ করা ওর্ম, সে হচ্ছে পেন ড্রাইভটা জাস্ট ঢুকালো। এখন যে হচ্ছে এখানকার এই কম্পিউটারের ইউজার, তার কিন্তু ওই যে ওর্মের যে ফাইলটা, এটা যে কম্পিউটারে দিয়ে দিল বা সফটওয়্যারটা যে কম্পিউটারে দিয়ে দিল, এটা কিন্তু ওই ইউজারের কিন্তু এটা ইনস্টল করা লাগবে না বা এটাকে ক্লিকও করা লাগবে না। এই ওর্ম এমন একটা জিনিস, করোনা ভাইরাসের মতো সোজা কথা। এটা হচ্ছে আপনার কম্পিউটারে ছড়ানো শুরু করবে, কোনো ক্লিক বা কোনো ইউজার ইন্টারাকশন ছাড়াই এটা হচ্ছে ছড়ানো শুরু করবে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এটা নেটওয়ার্ক টু নেটওয়ার্ক, ডিভাইস টু ডিভাইস। এটা হচ্ছে মনে করেন এই কম্পিউটার ইনস্টল হলো এবং এর ইনস্টল হওয়ার নিজে নিজেই তো ইনস্টল হবে হয়ে এটা কিন্তু বাকি যে কম্পিউটার আছে এইগুলোতেও কিন্তু সুন্দর মতো ছড়িয়ে যাবে, বাকি কম্পিউটারগুলোতেও ছড়িয়ে যাবে। অর্থাৎ পুরো যে নেটওয়ার্কটা, এটাকে কিন্তু এফেক্ট করে ফেলবে। এবং শুধু তাই না, আপনার মনে করেন যে এখন বাইরের থেকে কোনো একটা ব্যক্তি তার পেন ড্রাইভটা নিয়ে আসলো, নিয়ে এসে আপনাদের নেটওয়ার্কের কানেক্টেড কোনো একটা ডিভাইসে তার পেন ড্রাইভটা অ্যাড করলো। তার মানে তার পেন ড্রাইভেও কিন্তু ম্যালওয়্যারটা অটোমেটিক ঢুকে যাবে। এবার সে এই পেন ড্রাইভটাকে নিয়ে আরেকটা কোনো নেটওয়ার্কের মধ্যে আরেকটা কোনো কম্পিউটারে সে লাগালো। তো এটা লাগানোর ফলে কি হবে? সেই নেটওয়ার্কটাও কিন্তু এটাতে আক্রান্ত হয়ে যাবে। অর্থাৎ এই ওর্ম কিন্তু খুবই ডেঞ্জারাস। ইরানে হচ্ছে যখন পারমাণবিক নিউক্লিয়ার রিসার্চ হয়, ওই রিসার্চকে কিন্তু পুরো ডিসেবল করে দিছিল ওই একটা ওর্ম। এর আরো অনেক কমপ্লেক্সিটি ছিল, তবে এটা ছিল একটা ওর্ম যার নাম ছিল হচ্ছে স্টাক্সনেট। এটা নিয়ে আপনারা নেটে ঘাটাঘাটি করে দেখবেন, স্টাক্সনেট, এটার অনেক সুন্দর কাহিনী আছে। তো এইটা হচ্ছে ইরানের পুরো নিউক্লিয়ার যেই ফাংশন, সেটাকে পুরো ডিসেবল, সে নিউক্লিয়ার যে রিসার্চ, এটাকে পুরো ডিসেবল করে দিছিল এই স্টাক্সনেট। এটা ছিল একটা ওর্ম, যেটা হচ্ছে ইরানের সেই নিউক্লিয়ার প্ল্যান্টে পুরো ছড়িয়ে যায় এবং সেইখানের যত রিসার্চের কাজ হইতে থাকে, যেসব ডিভাইসের মাধ্যমে, যেসব মেশিনের মাধ্যমে এই রিসার্চের কাজ বা সম্পন্ন হতে থাকে, সেগুলোকে সে ডিসেবল করে দেয়। তো এই হচ্ছে ওর্মের কাহিনী। এবার আসি হচ্ছে সবচেয়ে পপুলার ম্যালওয়্যার, সেটার নাম র্যানসোমওয়্যার। এটা হচ্ছে সবচেয়ে পপুলার। এটা কি? এটার দ্বারা বিভিন্ন প্রচুর এন্টারপ্রাইজ, প্রচুর কোম্পানি এটার দ্বারা ইনফেক্টেড। ঠিক আছে, প্রতিনিয়ত হচ্ছে এবং এটা হতে আছে, এটার কোনো থামাথামি নাই। ঠিক আছে, এটা কেন সবাই করে? ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য। কেমন? র্যানসম মানে কি? র্যানসম মানে হচ্ছে মুক্তিপণ। আর তো সফটওয়্যার, তো মুক্তিপণের একটা সফটওয়্যার। এটা কেমন? ধরেন এই হচ্ছে আপনার সফটওয়্যার, হ্যাকার হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনার এসে পাঠালো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলো,
তো আপনার দিয়ে আপনার কম্পিউটারে ম্যালওয়্যারটা ইনস্টল করালো। ইনস্টল করার সাথে সাথে কি হবে জানেন, এটাই কিছু অ্যালগোরিদম সেট করা আছে যেটা আপনার কম্পিউটারের সব ফাইল, আপনার কম্পিউটার যে গুরুত্বপূর্ণ ফাইল, মনে করেন এই হচ্ছে আপনার এন্টারপ্রাইজের একদম যে ম্যানেজার যেখানে বসে, এই ম্যানেজারের যে কম্পিউটার, ঠিক আছে, এখন তার কম্পিউটারে তো অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে, ঠিক আছে, ওই আপনার কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটা যেগুলোর উপর নির্ভর করে আপনার কোম্পানি কিন্তু পরিচালিত হচ্ছে, ওই কোম্পানির ফাইলগুলো সবগুলো এনক্রিপ্টেড করে দেবে, অর্থাৎ এই ফাইলে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ এই যদি জিনিসটা যদি এমন হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা পুরো পড়ে যাবে, পুরো বসে যাবে, মানে এই কোম্পানি আর তার কোনো অ্যাক্টিভিটি চালাতে পারবে না, যেহেতু তার গুরুত্বপূর্ণ সকল ফাইল এনক্রিপ্টেড করে ফেলছে হ্যাকার অ্যালগোরিদমের মাধ্যমে। তো এনক্রিপ্টেড করলো, এনক্রিপ্টেড করে সেই হ্যাকার এনক্রিপ্টেড করে এই ম্যালওয়্যার একটা মেসেজ দিয়ে দিবে পরে। এই মেসেজে সে বলে দিবে যে তোমার কম্পিউটার হ্যাক হয়ে গেছে এবং তোমার কম্পিউটার এইভাবে হ্যাক হয়েছে যে তোমার কম্পিউটারে এই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা তোমার সব ফাইল এনক্রিপ্ট করে ফেলছি। এখন তুমি যদি আমাদেরকে এত পরিমাণ ডলার যদি তুমি আমাদেরকে না সেন্ড করো, তাহলে তোমাদের সকল ফাইল সকল কিছু তোমরা আর জীবনেও ব্যাক পাবে না, এবং এইগুলো আমরা নিয়ে আমরা হচ্ছে ডার্ক ওয়েবে সেল করে দিব বা আমরা পাবলিকলি এগুলো এক্সপোজ করে দেব। তো এরকম একটা ভয় এরা দেখিয়ে তারা এই টাকার দাবি করে, অর্থাৎ এটা হচ্ছে মুক্তিপণ, এরা প্রচুর পরিমাণ অর্থের দাবি করে। তো এই টাকাটা এরা কি করে নিবে, এটার জন্য তারা হচ্ছে বিটকয়েন ব্যবহার করে। বিটকয়েন অ্যাড্রেস, তাদের বিটকয়েন অ্যাড্রেস দিয়ে দেয়। বিটকয়েন যেহেতু পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এটাকে ধরার বা ট্র্যাক করার কোনো ওয়ে নাই। তো হ্যাকার হচ্ছে এই বিটকয়েন, তাদের বিটকয়েন অ্যাড্রেস দিয়ে দেবে এবং বলবে যে আমাদের বিটকয়েন অ্যাড্রেসে তোমরা এত পরিমাণ টাকা পাঠাও, না হলে তোমাদের সকল ফাইল এনক্রিপ্ট থাকবে আজীবন এবং এগুলোকে তোমরা আজীবনে অ্যাক্সেস করতে পারবে না এবং এগুলো আমরা বাইরে সেল করে দেবো। তো এরকম একটা ভয় থাকায় তখন কোম্পানির তো তার নিজের যান বাঁচাতে হবে, তখন সে এই মিলিয়ন টাকা সে হ্যাকারকে দিতে বাধ্য হয়। তারপরে হ্যাকার তার ফাইলগুলো আবার খুলে দেয়। তো এইটা হচ্ছে র্যানসমওয়্যার। এই হচ্ছে দেখেন একটা র্যানসমওয়্যারের যে ইন্টারফেস, এটা সব ফাইল এনক্রিপ্ট করে এখন বলছে যে উপস ইওর ফাইল হ্যাভ বিন এনক্রিপ্টেড। তো এরা একটু কিছু ডিটেলসে বলছে যে তোমার কম্পিউটারে কি ঘটেছে এবং আমরা এটাকে কিভাবে রিকভার করতে পারি। এখন তুমি কি করবা, এই যে বিটকয়েনের অ্যাড্রেস দিয়ে দিছে, দেখেন বিটকয়েনের অ্যাড্রেস দিয়ে বলছে যে তুমি এখানে যে টাইম দিয়ে দিছে যে তোমাকে এই যে এত ঘন্টার মধ্যে তুমি যদি টাকাটা সেন্ড না করো তাহলে তোমার এই ফাইল আমরা আজীবনের জন্য এনক্রিপ্ট করে ফেলবো, এবং তারা এখানে অ্যামাউন্ট দিয়ে দেয়। তো এই অ্যামাউন্ট আপনাকে এই টাইমের মধ্যে পাঠাইতে হবে। তো এই যে এখানে লিখছে সেন্ড $600 ওয়ার্থ অফ বিটকয়েন টু দিস অ্যাড্রেস দিয়ে দিছে। তো এখানে আপনাকে পাঠাতে হবে। এবং এই র্যানসমওয়্যারে পৃথিবীর অনেক কোম্পানি প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। এই র্যানসমওয়্যার ছবিটা দেখালাম, এটা হচ্ছে আপনার মূলত ওয়ানাক্রাই নামে একটা র্যানসমওয়্যার আছে। এটা হচ্ছে নর্থ কোরিয়ার বানানো। তো এটা হচ্ছে তারা র্যানসমওয়্যার এজ এ সার্ভিস বিক্রি করে এবং এটা বিভিন্ন হ্যাকার কিনে এগুলোকে স্প্রে করে আপনার এই হ্যাকিং কার্যক্রমগুলো চালায়। এবার আসি হচ্ছে আমরা ট্রোজান। ট্রোজান কি? ট্রোজান হচ্ছে আমরা এটাকে ট্রোজান হর্স নামেও চিনি অনেকে। ধরেন একটা কম্পিউটার, ট্রোজান হচ্ছে এমন একটা ম্যালওয়্যার যেটা হচ্ছে আপনার কাছে খুবই লেজিটিমেট এবং সেফ মনে হয়। এই ম্যালওয়্যারটা আপনার কাছে খুব সেফ মনে হয়, কিন্তু এইটার ভিতরে কিছু হিডেন খারাপ ফাংশনালিটি অ্যাড করা আছে। যেমন আপনি যদি এই ম্যালওয়্যারটা ইনস্টল করেন আপনার কম্পিউটারে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে কোনো সমস্যা হচ্ছে না, কোনো খারাপ অ্যাক্টিভিটি হচ্ছে না। আপনার কাছে মনে হবে না সব ঠিকই আছে, সেফ, ঠিক আছে, এটা আপনার কাছে হবে ট্রাস্টেবল এবং খুবই সেফ হবে। কিন্তু এটা তলে তলে এমন কিছু কাজ করবে যেটা আপনি টেরও পাবেন না। যেমন এটা আপনার কম্পিউটারে কোনো একটা ব্যাকডোর তৈরি করে রাখতে পারে, যার মাধ্যমে আপনার কম্পিউটার কন্টিনিউয়াস আপনার কোনো হ্যাকার সেটাকে মনিটরিং করবে, বা এটা হচ্ছে আপনার যে গোপন ফাইল, আপনার ক্রেডেনশিয়ালস, এইগুলো কিন্তু হ্যাকারের কম্পিউটারে পাস করবে, কিন্তু আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে কোনো খারাপ কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না। অর্থাৎ এই ট্রোজান হর্স এটা এমন একটা ম্যালওয়্যার যেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে এটা অনেক সেফ, অনেক লেজিটিমেট, কিন্তু এটা আসলে সেফ না।
তো এটার একটা কাহিনী আছে। একটা দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হয়। তো যুদ্ধ হচ্ছে থেমে যায় এক পর্যায়ে। তখন এক রাজ্যের রাজা তার অপর রাজ্যে এক রাজ্যের রাজা অপর রাজ্যে একটা গিফট পাঠায়। ঠিক আছে, এই গিফটটা হচ্ছে একটা কাঠের ঘোড়া। এটা কাঠের ঘোড়া। তা এই কাঠের ঘোড়া পাঠায়। তো এটা হচ্ছে এই রাজা গিফট হিসেবেই নেয়, কিন্তু সে জানতো না যে এই কাঠের ঘোড়ার মধ্যে ওই রাজ্যের সৈন্য, ভয়ানক সৈন্য দিয়ে ভরা। তো রাতের অন্ধকারে কি করে, এই কাঠের ঘোড়া থেকে সেই সৈন্যরা সব বেরিয়ে এই রাজ্যের উপর আক্রমণ চালায়। তো জিনিসটার সাথে কি আপনারা রিলেট করতে পারেন? এই কাঠের ঘোড়াটা কিন্তু এই রাজ্যের রাজা সে লেজিটিমেট হিসেবেই নেয়, যে না এটা ভালো গিফট হিসেবে আমাকে দিছে। কিন্তু পরে এই কাঠের ঘোড়ার মধ্যে এই সৈন্যরা লুকিয়ে থাকে এবং তারা পরে যে আক্রমণ চালায়। তার ট্রোজান হর্সের কনসেপ্ট এরকম, এখান থেকে নাম আসছে ট্রোজান হর্স। এবং সে এটাই করে, দেখতে লেজিটিমেট লাগে কিন্তু আসলে সে করে খারাপ অ্যাক্টিভিটি। এবার র্যাট, বা এটা হচ্ছে একটা ট্রোজানের ক্যাটাগরি, সেটা হচ্ছে রিমোট অ্যাক্সেস ট্রোজান। এটা যেটা বললাম যে এটা একটা সিস্টেমের একটা ব্যাকডোর তৈরি করে, বা সিস্টেমের যে শেল সেটার অ্যাক্সেস নিয়ে সে সিস্টেমটাকে কন্ট্রোল করে। এই 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 ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকার একটা ইউজারের সিস্টেমকে এই র্যাটের মাধ্যমে কন্ট্রোল করে, তার শেল অ্যাক্সেস নিয়ে নেয়, অর্থাৎ সে শেলের মাধ্যমে যা ইচ্ছা তাই করে। তো এবার আসি আমরা রুটকিট। রুটকিট জিনিসটা কি? আপনি ধরে নেন যে র্যাট দিয়ে আপনি একজনের কম্পিউটারে, আপনি একটা হ্যাকার, আপনি হচ্ছে একজনের কম্পিউটারে অ্যাক্সেস নিলেন। আপনি এই যে শেল অ্যাক্সেস নিয়ে নিলেন, শেল অ্যাক্সেস নিয়ে কিন্তু আপনি এখন কিন্তু অ্যাডমিন ইউজার না, ঠিক আছে? আপনি একটা নর্মাল জাস্ট ইউজার। এখন আপনার কিন্তু শেল অ্যাক্সেস নিলেও আপনার কিন্তু সব ফাইলের অ্যাক্সেস আপনার নেই। এইখানে যেগুলো হচ্ছে অ্যাডমিন প্রিভিলেজড ফাইল, এইগুলোর অ্যাক্সেস কিন্তু আপনি পাচ্ছেন না। এর জন্য আপনাকে প্রিভিলেজ এসকেলেশন করতে হচ্ছে, অর্থাৎ আপনাকে রুট ইউজারে যাওয়ার জন্য আবার ভালনারেবিলিটি খুঁজতে হচ্ছে, আবার হচ্ছে বিভিন্ন ক্রেডেনশিয়াল হারভেস্টিং করতে হচ্ছে, অনেক কিছু করতে হবে। তো এটার জন্য হ্যাকাররা আরেকটা ম্যালওয়্যার ইউজ করে, সেটা হচ্ছে রুটকিট। রুটকিট কি করে? একদম মনে করেন আপনার সিস্টেমের যে কার্নেল, এই তো আপনার অপারেটিং সিস্টেম, এই হচ্ছে আপনার সিপিইউ, এবং এটার যে মধ্যস্থতা করে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার কার্নেল। তো এই রুটকিট কি করে? এই রুটকিট হচ্ছে আপনার কার্নেলে যে বসে থাকে, কার্নেলে যে শুধু বসে থাকে না, আপনাকে অ্যাডমিন প্রিভিলেজ বা রুট প্রিভিলেজ আপনাকে দিয়ে রাখে। তো আপনি এখন কম্পিউটার বন্ধ করেন বা কম্পিউটার রিসেট করেন, আপনি যাই করেন, আপনার কার্নেল কিন্তু আপনার কার্নেলের কিন্তু কিছুই হচ্ছে না। আপনি আপনার অপারেটিং সিস্টেম রিসেট মারছেন বা রিস্টার্ট করছেন, কিন্তু আপনার কার্নেল কিন্তু কার্নেলের মতো করে রয়েছে। এটা একদম লো লেভেলের জিনিস, ঠিক আছে? তো এইখানে আপনি রুটকিট যখন হ্যাকার ইনস্টল করে দিচ্ছে আপনার এখানে, তখন আপনার যে কম্পিউটার, আপনার সিস্টেমে কিন্তু সে একটি পারসিস্টেন্ট এন্ড স্টেলথি একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। পারসিস্টেন্ট মানে কি? যে আপনার কম্পিউটারে সে মনে করেন যে বছরের পর বছর আপনার সিস্টেমে বসে সে কাটাই দিতে পারবে, তার হচ্ছে কানেকশন লেস হওয়ার কোনো ভয় নাই। তো হ্যাকার আপনার কম্পিউটারে এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর আপনার কার্নেলে এইভাবে রুটকিটের মাধ্যমে কিন্তু বসে থাকতে পারে। বসে আপনার যত অ্যাক্টিভিটি, আপনার কম্পিউটার যা ইচ্ছা তাই করতে পারে। তার তো আবার অ্যাডমিন প্রিভিলেজও আপনি এই রুটকিট দিয়ে দিছে, অর্থাৎ সেই কম্পিউটারে এখন যা ইচ্ছা, মানে এখন কম্পিউটারটা পুরো হ্যাকারের, ঠিক আছে? এটা এখন আর আপনার কম্পিউটার নেই, এটা এখন পুরোপুরি হ্যাকারের কম্পিউটার। র্যাটে কি হচ্ছিল? র্যাটে হচ্ছে আপনি যখন কম্পিউটার অফ করছিলেন বা আপনি যখন রিসেট মারছিলেন, তখন কিন্তু আপনার কানেকশন পুরো লস হয়ে যাচ্ছিল হ্যাকারের থেকে। কিন্তু এই রুটকিট যখন ইনস্টল হয়ে গেল, তখন কিন্তু ওই ইউজারের আর কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো এই হচ্ছে রুটকিটের কাহিনী। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাংকিং ট্রোজান। এটা হচ্ছে একটা ট্রোজানের ক্যাটাগরি, অর্থাৎ এই সফটওয়্যারটা আপনার কাছে লাগবে লেজিটিমেট, কিন্তু এটা আপনার কম্পিউটারে বসে আপনার যত ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার যে ক্রেডেনশিয়াল গুলো কম্পিউটারে ইয়ে করে রাখছেন, কম্পিউটার যে মোবাইল ব্যাংকিং এর ক্রেডেনশিয়ালস গুলো আছে, ওইগুলো কিন্তু এই ম্যালওয়্যার হ্যাকারের কম্পিউটারে পাস করবে। এই হচ্ছে ব্যাংকিং ট্রোজান। এবার আসি আমরা খুব ইম্পর্টেন্ট একটি ম্যালওয়্যার, সেটা হচ্ছে কি লগর। কি হচ্ছে আপনার আসছে কিবোর্ড থেকে, এবং লগ আপনারা তো বোঝেন। তো কি লগর কি করে? কি লগর যখন আপনি একটা ইউজারের কম্পিউটারে সেট করে দেন, তখন সে আপনার সকল কি স্ট্রোকস, অর্থাৎ আপনি যে এই কিবোর্ডে, আপনার যে কিবোর্ড আছে,
এই কিবোর্ডে আপনি যে যে বাটনে প্রেস করবেন সেই কি স্ট্রোকসের একটা রেকর্ড সেই কি স্ট্রোকসের যে লগ বা রেকর্ড সেটা কিন্তু সে হ্যাকারের কম্পিউটারে পাস করতে থাকবে। ঠিক আছে, ধরেন হচ্ছে আপনি আপনার কম্পিউটারে হচ্ছে কি লগগার ইনস্টল করে দিছে, এখন হ্যাকার আপনার কম্পিউটারে কি লগগার ইনস্টল করে দিছে, এই হচ্ছে আপনার কিবোর্ড। আপনি এখন ফেসবুকে লগ ইন করবেন, এই হচ্ছে আপনার ফেসবুকের লগ ইন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো এখন আপনি এখানে লিখলেন হচ্ছে, আপনি এখানে কিবোর্ডে চাপলেন যে আপনার ইউজার নেম, ধরেন আপনার ইউজার নেম হচ্ছে ক্যাট, বা এখানে তো ইমেল দিতে হয়, আপনি ইমেইল লিখলেন যে cat@gmail.com। তো আপনি যে সি তে প্রেস করলেন, তারপরে এ তে প্রেস করলেন, তারপরে টি তে প্রেস করলেন, তারপরে এটাতে প্রেস করলেন, তারপরে জি তে প্রেস করলেন, এই যে কি স্ট্রোক গুলো আপনি প্রেস করলেন, এই কি স্ট্রোক গুলো আপনার যে হ্যাকার হ্যাক করছে সেই হ্যাকারের সার্ভারে কিন্তু এই কি স্ট্রোক গুলো রেকর্ড বা লগ এগুলো কিন্তু জমা হবে। অর্থাৎ আপনি এখানে প্রেস করলেন CAT@gmail.com, আর এখানে পাসওয়ার্ড দিলেন মনে করেন 12345, অর্থাৎ আপনি এখানে প্রেস করছেন 12345, এইগুলো হ্যাকারের সার্ভারে এসে আপনার সেই কি স্ট্রোক গুলো রেকর্ড দেখাবে যে আপনি প্রেস করছেন যে CAT, এগুলো আপনার কম্পিউটার দেখাবে। এবং আপনি যদি কোনো ডিলিট বাটনেও ক্লিক করেন বা আপনি যদি কোনো প্লাস বাটনেও ক্লিক করেন, ওইগুলো কিন্তু এখানে উঠে আসবে। অর্থাৎ এইগুলোর মাধ্যমে হ্যাকার আপনার পাসওয়ার্ড, আপনার সকল ইনফরমেশন যেগুলো আপনি লিখছেন সবকিছু কিন্তু এই হ্যাকার পেয়ে যেতে পারে। তো এই হচ্ছে কি লগগারের কাহিনী, ফাইললেস ম্যালওয়্যার। এটা হচ্ছে আরো ভয়ঙ্কর। এটা কেমন? এটা হচ্ছে আপনার কম্পিউটারে একটা ম্যালওয়্যার সাধারণত কি হয়, একটা সফটওয়্যার বা একটা এক্সিকিউটেবল ফাইল, একটা .exe বা .bat এরকম একটা ফাইল, এটা হচ্ছে আপনার কম্পিউটারে আপনি এক্সিকিউট করবেন, এই ফাইলগুলো ইনস্টল করে এক্সিকিউট করবেন। কিন্তু ফাইললেস ম্যালওয়্যারটা কি? এটা কিন্তু আপনার কম্পিউটারে কোনো ফাইল টাইল কিছু তৈরি করবে না। এই যে আপনার সিস্টেমের যে মেমোরি, এই মেমোরিতে কিন্তু অপারেশন চালাবে, এই মেমোরিতে বিভিন্ন কিছু অপারেট করবে, কিন্তু এই মেমোরিতে কোনো ফাইল তৈরি করবে না। তো আপনারা বুঝতে পারেন এটা কতটা ডেঞ্জারাস। আপনার মেমোরিতে বিভিন্ন অ্যাক্টিভিটি চালাবে কিন্তু মেমোরিতে কোনো ফাইল রান করবে না, কোনো ফাইল তৈরি করবে না, কোনো ফাইল লিখবে না, কোনো ফাইল কিছুই করবে না। তার মানে আপনার কম্পিউটারের যেই ডিফেন্সিভ মেকানিজম আছে বা বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, এরা কিন্তু এই ফাইলটা ডিটেক্ট করতে পারবে না। অর্থাৎ এটাতে কোনো ফাইলই তৈরি করেনি, কি ডিটেক্ট করবে? অর্থাৎ এটা একদম লো লেভেলে আপনার মেমোরিতে কাজ করবে, ডিরেক্টলি মেমোরিতে ডিরেক্টলি কাজ করবে, ইন্টার মেমোরিতে, কিন্তু এটা কোনো ফাইল তৈরি করবে না। তো আর একটা লাস্ট দেখায়, সেটা হচ্ছে স্পাইওয়্যার। এটা কি? এটা হচ্ছে আপনার স্পাই মানে বুঝছেন, গুপ্ত কিছু, গুপ্ত একটা নজরদারি চালাবে আপনার উপরে। ধরেন আপনি এই স্পাইওয়্যার আপনার হচ্ছে কম্পিউটারে বা আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেল কোনোভাবে। তো আপনার কম্পিউটারে আপনি যত অ্যাক্টিভিটি করেন, আপনি আপনার পাসওয়ার্ড হচ্ছে হ্যাকারের কাছে পাঠাবে, বা আপনার কল রেকর্ড, আপনার ব্রাউজিং হিস্ট্রি, ঠিক আছে, আপনার যত অ্যাক্টিভিটি আছে এইগুলোকে মনিটরিং করবে হচ্ছে স্পাইওয়্যার। এইগুলো হচ্ছে বিভিন্ন যারা স্পাই কাজ করে, যেমন ধরেন ইসরায়েলের মোসাদ, ঠিক আছে, এদের একটা স্পাইওয়্যার তৈরি করছিল, সেটা হচ্ছে নাম পেগাসাস। এটা আপনারা অনেকেই নাম জানেন, পেগাসাস, এটা অনেক ভাইরাল। এটা হচ্ছে হাজার হাজার মোবাইলে, আপনার কোনো হাজার হাজার মোবাইলে কিন্তু এই পেগাসাসটা তারা সফলভাবে ইনস্টল করেছিল, এবং সেটার মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন লোকেদের অ্যাক্টিভিটি বা বিভিন্ন লিডারদের অ্যাক্টিভিটি, এইগুলো কিন্তু তারা নজরদারি করতো। এবং এটা ছিল খুবই ভয়ঙ্কর। ইতিহাসে আরও অনেক ম্যালওয়্যার আছে, যেমন অ্যাডওয়্যার নামে একটা আছে। এটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল হয়, এটা আপনাকে বিভিন্ন অ্যাড দেখাবে, এটা বিভিন্ন আনওয়ান্টেড বিভিন্ন অ্যাড দেখাবে, এবং এই অ্যাডে ক্লিক করার মাধ্যমে আপনি বিভিন্ন ম্যালিশিয়াস ওয়েবসাইটে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন, ঠিক আছে, বা এটা আপনাকে দেখাবে যে আপনার কম্পিউটার খুব খারাপ অ্যাক্টিভিটি চলছে। আর একটা ম্যালওয়্যার আছে, ধরেন স্কেয়ারওয়্যার। এটা কি করে? স্কেয়ার মানে এটা একটা ভয় তৈরি করে, যে আপনার কম্পিউটার যদি এটা ইনস্টল হয় তাহলে আপনাকে সে দেখাবে যে আপনার কম্পিউটার অনেক ঝুঁকির মধ্যে আছে, আপনার কম্পিউটার এখনই হ্যাক হবে ভাব। তো আপনি এই একটা অ্যান্টিভাইরাস সলিউশন আপনি ইনস্টল করেন। তো আপনি যখনই এটা ইনস্টল, অর্থাৎ এটা হচ্ছে আপনাকে দিয়ে আরেকটা ভয়ঙ্কর ম্যালওয়্যার আপনাদের ইনস্টল করাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু ম্যালওয়্যার।
আরও অনেক ম্যালওয়্যার আছে। তো এইগুলো হচ্ছে মেন, এগুলো সম্পর্কে আইডিয়া থাকা অনেক জরুরি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।